Hello everyone, welcome to my channel Sumita the Study Care. হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কোষে দেখি 11 পেজ নাম্বার 111 ছয়ের অঙ্কটা করে দেখাবো। তো আমি অঙ্কটা পড়ছি, শোনো প্রথমে কি আছে। জলে হাইড্রোজেন ও অক্সিজেন আছে 2:1 অনুপাতে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। তাহলে প্রথমে আমি কি লিখবো, দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। এই কথা থেকে আমরা কি বুঝছি, যে জলের মধ্যে এই হাইড্রোজেন আছে 2 ভাগ, অক্সিজেন আছে 1 ভাগ। তার মানে মোট যদি 2 + 1 করি তাহলে 3 হচ্ছে। তাহলে এই 3 ভাগের মধ্যে 2 ভাগ হাইড্রোজেন এবং অক্সিজেন 1 ভাগ। তাহলে আমাকে কি বলেছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন অক্সিজেন শতকরা কত আছে। তার মানে শতকরা বলতে 100 ভাগের মধ্যে কত আছে। তাহলে জলে হাইড্রোজেন শতকরা আছে, কি লিখব, 100 গণিত 2/3। কারণ শতকরা বলতে 100 বোঝাচ্ছে, তাহলে 100-র মধ্যে 2/3 হাইড্রোজেন আছে। তাহলে এটা আমি কি করব, এবার 100-কে 2/3 দিয়ে গুণ করব। 100 নিচে কিছু নেই মানে 1 ধরলাম, তাহলে 2×100 হলো 200, আর 3×1 3। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি, 6×3 18, 10 থেকে 8 গেলে 2, 1 নেমে মিলে গেল 0 0। এখানে এবার দেখো 20-20-র মধ্যে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 6 18। তাহলে পেলাম নিচে 2। তাহলে এবার কি করবো, এই 2টা ওপরে লিখে এই 3টা নিচে করে দেবো। তাহলে আমি জলে হাইড্রোজেনের পরিমাণ পেলাম শতকরা 66.2/3 ভাগ। যেহেতু শতকরা এখানে লেখা আছে তাই পার্সেন্ট করাটা লিখলাম না। তাহলে এবার লিখবো জলে অক্সিজেন শতকরা আছে। তাহলে এখানে হবে 100 গণিত 1/3। জলের অক্সিজেন কত আছে, 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1, তাহলে 1/3 হলো। তাহলে নিচে দেখবো, নিচে আমি 1 ধরলাম, তাহলে 100-কে 1 দিয়ে গুণ করলে 100 হলো, 3×1 3। তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3×3 9, 1 নামলো 0, 3×3 9, 1 নামলো, তাহলে 33.1/3। এই একটা উপরে নিচে 3টা চলে গেল। সুতরাং প্রথম উত্তর হলো এইটা। সেকেন্ড, হাইড্রোজেন আছে এতটা এবং অক্সিজেন আছে এতটা। তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এবার করবো 7-এর অঙ্কটি। দেখো 7-এর অঙ্কটি কি আছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানা উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। তাহলে আমাকে আগে লিখতে হবে, আগে দৈনিক বোতল উৎপাদন হতো 1500টি, এখন দৈনিক বোতল উৎপাদন হয় 1695টি। তাহলে এখন উৎপাদন বেড়েছে, কত বেড়েছে দেখো, 1695 মাইনাস 1500, তাহলে কত হলো, 195টি। বিয়োগটা বুঝতে পেরেছো, 5 থেকে 0 গেলে 5 থাকলো, এখানে 9 নিচে 0 9 রইল, আর 6 থেকে 5 গেলে 1। তাহলে এবার আমাকে বার করতে হবে যে কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে উৎপাদন শতকরা
বৃদ্ধি পেয়েছে। দেখো পেয়েছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে 195টি, কিন্তু টোটাল কত নম্বরের মধ্যে? 1500-র মধ্যে। তাহলে নিচে লিখবো 1500। এবার শতকরা বললে পরে 100, মানে 100-র মধ্যে কত বেড়েছে। তাহলে এবার কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেল। এবার 195কে 15 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে ভাগটা করছি, 195কে 15 দিয়ে ভাগ করছি। তাহলে 15 1 15, 9 থেকে 5 গেলে 4, 5 নামলো, 3 15 45। তাহলে কত শতকরা বেড়েছে? 13 ভাগ। তাহলে যেহেতু শতকরা পার্সেন্ট লিখলাম না, তাহলে উত্তর হলো 13% উৎপাদন বেড়েছে। তাহলে অঙ্কটি আমার হয়ে গেল। 8 অঙ্কটি করব। দেখো কি আছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তাহলে আমি প্রথমে দেখছি কি, নাইট্রোজেন আছে কত? 75.6%। তারপরে আছে অক্সিজেন আছে 23.04%। তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড কত আছে দেখো? 1.36%। তাহলে এইটার মানেটা কি? এর মানে 100 ভাগ, 100 ভাগের মধ্যে এত ভাগ, 100-র মধ্যে এত। তার মানে আমি যদি মনে করি যে সম্পূর্ণ ধরলাম সম্পূর্ণ 100 লিটার, তাহলে এই 100 লিটারের মধ্যে 75.6% নাইট্রোজেন আছে। তাহলে 25 লিটারে কত আছে আমাকে বার করতে হবে। তা আমি কি লিখব? প্রথমে লিখব 100 লিটার লিটারে নাইট্রোজেন আছে 75.6 লিটার। তাহলে 1 লিটারে নাইট্রোজেন আছে 75.6/100 লিটার। এবার তাহলে 25 লিটারে কত আছে বার করব। তাহলে 25 লিটার হচ্ছে 75.6/100 ইন্টু 25। 25 দিয়ে কিছু নেই, আমি 1 ধরলাম। এবার পরবর্তী লাইনে দেখো আমি এই দশমিকটাকে উঠিয়ে দিচ্ছি, কারণ দশমিক রাখলে একটু অসুবিধা হবে। দশমিকটাকে তুলে দিলে এখানে দেখো একটার পরে যেহেতু দশমিক, নিচে একটা 10 লিখলাম আর 100টা। হ্যাঁ, এবার দেখো আমরা এটা কাটাকাটি করব। প্রথমে কাটাকাটি করতে 25কে যদি আমি 100 দিয়ে কাটি, ডিরেক্ট কেটে যাচ্ছে, 4 25 100। তাহলে এখানে 25 মানে 1 লিখতেও পারি, নাও লিখতে পারি। এবার দেখো মানে কি পেলাম? 4। এবার দেখি এই 756কে 4 দিয়ে ভাগ যায় কিনা। প্রথমে দেখি 4 1 4, 3 নামলো, 3 5 7 35, মানে 4 8 32, 3 36, 4 9 36। হ্যাঁ, এটা কেটে যাচ্ছে। আমি ভাগটা একবার এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। দেখো এখানে 4 দিয়ে ভাগটা করে দেখাচ্ছি। 4 1 4, 7 থেকে 4 গেলে 3, 5 নামালাম, 4 8 32, 3 নামালাম, 6 এখানে 6 নামালাম, 4 9 36। তাহলে আমার মিলে গেল। তাহলে আমার 4 দিয়ে ডিরেক্ট কেটে হলোই কত? 189। নিচে আছে 10। তাহলে আমি জিনিসটা ফিগারটা পেলাম ঠিক এরকম, অঙ্কের ফিগারটা ঠিক এরকম পেলাম। তাহলে আমি দেখো নিচে 10 আছে, তাহলে আমি 10কে যদি তুলতে যাই, তাহলে এখানে 10 বিন্দু 1 ঘর পরে বসবে, তার মানে 18.9 লিটার হবে। তাহলে এখানে দেখো আমি পেলাম কি না, 25 লিটারের নাইট্রোজেন আছে 18.9 লিটার। ঠিক এইভাবে আমাকে পরে অক্সিজেনটা বার করতে হবে। আবার লিখবো কি, লিখবো না 100 লিটার বায়ুতে লিখতে পারি, না লিটারও লিখতে পারি। অক্সিজেন আছে 23.04 লিটার। তাহলে 1 লিটার বায়ুতে অক্সিজেন আছে 23.04-এর নিচে 100 লিটার। তাহলে আমায় কত বলেছে? 25 লিটার। তাহলে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে 23.04/100 ইন্টু 25। যেহেতু 25-এর নিচে কিছু নেই, আমি 1 ধরলাম।
সুতরাং এবার কি হচ্ছে 23, আমি দশমিকটা তুলে দেবো। দশমিকটা যদি তুলে দিই তাহলে আমার এই 100 গুণিত দিয়ে তাহলে দুটোর পর দশমিক মানে নিচে একটা থেকে দুটো শূন্য আনতে হবে। এবার দেখো আমি কাটাকাটি করছি। এবার দেখো 100কে 25 দিয়ে কাটছি, 4 হলো এখানে, ঠিক আছে। এবার আমি দেখবো একে 4 দিয়ে কাটা যায় কি না। 4 5 20, 3 30, 4 7 28, 2 4 6, হ্যাঁ কাটা যাচ্ছে। তাহলে এই ভাগটা এখানে দেখাচ্ছে, তাও কী করে হচ্ছে ভাগটা দেখিয়ে দিই। 4 দিয়ে 4 5 20, 3 নামলো, 0 নামালাম, 4 7 28, 2 নামলো, এবার এখানে 4 নামালাম, 4 6 24, মিলে গেল। তাহলে কত পেলাম, কেটে পরে এখানে পেলাম 576। তাহলে উপরে আসছে 576, নিচে 100। তাহলে এবার যদি আমি এটা দশমিক বিন্দু থেকে সরাতে চাই তাহলে নিচে দুটো শূন্য আছে, তাহলে উপরে একটা দুটোর পরে দশমিক বসাবো। ঠিক এইটা এরকম হবে জিনিসটা, এত লিটার। তার মানে আমি কি পেলাম, 25 লিটারে অক্সিজেন আছে 5.76 লিটার। এটা আমার উত্তর হয়ে গেল। এবার বার করতে হবে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা এবার দেখো 100 লিটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড কতটা আছে আমাকে বার করতে হবে। 25 লিটারের মধ্যে কত আছে, তো আমরা জানি 100 লিটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কত আছে, 100 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে 1.36 লিটার। তাহলে 1 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে 1.36, এর নিচে 100 লিখতে হবে। তাহলে 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে 1.36 বাই 100 গুণিত 25, 25-এর নিচে কিছু নেই মানে 1 ধরলাম। এবার কি করব, এই পয়েন্টটাকে তুলবো। পয়েন্টটাকে তুললে পরে দেখো দুটোর পরে দশমিক, তাহলে নিচে একের পিঠে দুটো শূন্য এলো। এবার উপরে 25টা লিখে দিলাম, 100 যেমন আছে লিখে দিলাম। এবার আমার কাটাকাটি করতে হবে। 25 দিয়ে 100কে 4 25 104 হয়ে গেল। এবার দেখো 136কে 4 দিয়ে যাচ্ছে কিনা একটা ভাগটা করে দেখি। 4 3 12, 1 16, 4 4 16, কেটে গেছে। তাহলে এবার 4 দিয়ে কেটে আমি পেলাম এখানে 34। তাহলে ফিগারটা কেমন হলো, 34 বাই 100। তাহলে এবার আমায় কী করতে হবে, দেখো দুটোর একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে দশমিক কিন্তু কীভাবে বসাবো, একটা দুটোর পরে। তাহলে এরকম হবে জিনিসটা, এরকম হবে। এটাকে একটু দেখতে ভালো লাগার জন্য এখানে একটা শূন্য দিতে পারো, শূন্য দিলেও ক্ষতি নেই আর না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 0.34 লিটার। তাহলে এর উত্তরটা কি পেলাম না, 25 লিটারে কার্বন ডাইঅক্সাইড 0.34 লিটার। তাহলে আমার অঙ্কটি পুরো কমপ্লিট হয়ে গেল। তো আজ তোমাদের কোষে দেখি 11-এর 6 7 8 অঙ্কগুলি কোষে দেখালাম। এর পরবর্তী ভিডিওয়ে বাকিগুলি দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।